আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকবে অনেকে আমাকে যে প্রশ্নগুলো করতেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু কমেন্টে সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপরও আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। বলে নিচ্ছি যে একটা আপু আমাকে কমেন্ট করছেন, আপু কাপড় যদি ধুয়ে সেলাই করি তাহলে কি উপকার হয়? আমরা তো কাপড় ধুয়ে সেলাই করি না, যদি একটু বলতেন। আপু কাপড় যদি আপনি ধুয়ে সেলাই করেন সেক্ষেত্রে আপনার অনেকগুলো উপকার আছে। প্রথমত আপনার কাপড়টা যদি আড়া থাকে সেটা আপনি সেলাই করার সময় ওয়াশ করার পর সেই আড়াটা এক সাইডে চলে গেলে আপনি প্রপারলি ঠিকঠাকভাবে সেটা সেলাই করতে পারবেন। কাপড়টা অনেকটা সফট হয়, কাপড়ের সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো হয়। অনেকে আপনার বডির মাপ দিয়ে যায় একটা, আপনি সেলাই করার পর যখন অ্যাকুরেট মাপে দেন তারা বাসায় নিয়ে ওইটা যদি ওয়াশ করে পরে অনেক সময় হয় কাপড়টা বলে যায়, অনেক সময় হয় কাপড়টা খেপে যায়। যদি কাপড়টা বলে যায় সেক্ষেত্রে বডির মাপ যদি আপনার 40 দেন সেটা 42 হয়ে যায়, তো কাস্টমার এসে চিল্লাচিল্লি আপনার সাথে করবে। আবার অনেক সময় যদি আপনি 40 দেন কমে 38 হয়ে যায়। তো এটা কাপড়ের উপরে ডিপেন্ড করে, কাপড় অনেক সময় বলে কমে, এটা কাপড়ের কোয়ালিটি অনুযায়ী। তো টেইলারেরা করে কি, কাপড়ে প্রচুর পরিমাণে পানি দিয়ে তারপর আয়রন করে কাপড়টা সেলাই করে, যার কারণে কিন্তু ওরকম আর হয় না। অনেকদিন ধরে আমার পাকন পিঠা খেতে ইচ্ছা করতেছিল, আর আসলে আমি পাকন পিঠা বানাতে পারি না বা আমাদের ঘরের কেউ পারে না। তো আজকে আমার আব্বু আমার ফুপুকে যায় বলে, তো আমার ফুপু উনি ওনার কাজ ছেড়ে পরে আমাদের বাসায় আসি, একটু আমাদের পাকন পিঠা বানায় দেয়। পরে আমরা এটা দিয়ে বিকালে নাস্তা করি, আর পাকন পিঠাগুলো আমরা ফুপু দেখায় দেয়, আমরা নকশি করি আমার দুই বোন। তো মাশাল্লাহ দিল অনেক ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আসলে শখ করছে। তো আমার বাবা যায় বলছে, কারণ আমাদের নানু বাড়ি এই পিঠার চল নাই, এটা আমার দাদু বাড়ির পিঠার চল। আর আপনারা কমেন্ট করে জানাবেন পাকন পিঠা কোন এলাকার প্রচলিত একটা খাবার। আর আপনি যদি কাপড় সুন্দরভাবে ধুয়ে ওইটা যদি সেলাই করতে পারেন তাহলে আপনার কাপড়ের আড়া ভাবটা চলে যাবে। কাপড় সেলাই করার সময় আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি একদম ফিনিশিং সহকারে কাপড়টা সেলাই করতে পারবেন এবং বডির মাপটা কিন্তু অ্যাকুরেট হবে। তো এখানে দেখেন আমি এই যে বাটিকের 3 পিসটা, এটাও কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে এটা আমি এখন সেলাই করবো, আর এটা কিন্তু একদম সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়, এতে কাপড়টাও ভালো থাকে। বড় বড় টেলাররা কিন্তু কাপড় ওয়াশ করে না, তারা কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি দিয়ে তারপর সেটা আয়রন করে সেলাই করে, যার কারণে তাদের কাপড় অত একটা সমস্যা দেখা দেয় না। অনেকে যারা বাসাতে দেন, অনেক টেলাররা আছে যারা বুদ্ধিমান, তারা কিন্তু কাপড় ওয়াশ করেই কাপড় সেলাই করে। যেমন আমরা সবসময় কাপড় ওয়াশ করে তারপর কাপড়টা সেলাই করি, যাতে আমাদের কাস্টমার আমাদের হাত ছাড়া না হয়। আমরা চেষ্টা করি আমাদের কাস্টমার অলওয়েজ আমাদের কাছে বারবার রিটার্ন আসুক। যদি সময় না থাকে আমরা কাস্টমারদের বলে দেই যে আপনারা একটু কাপড়গুলো ওয়াশ করে আমাদের দিবেন, কারণ আমরা যেখানে থাকি সবসময় তো কাপড় আর শুকা দেওয়া সম্ভব হয় না, যার কারণে ওনাদের বলে ওনারা ধুয়ে দেয়। আর অনেক কাস্টমার আছে যারা আগের থেকে কাপড় ওয়াশ করে তারপর আমাদের দিয়ে যায়, আর যারা দেয় না তাদেরটা আমরাই ওয়াশ করে তারপর কাপড়টা সেলাই করি। এতে আমার মনে হয় যে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কাপড় ওয়াশ করে তারপর সেলাই করার জন্য। যারা নতুন টেলার তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন যে আপনারা অনেক উপকৃত হবেন। আমার ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনুরোধ করব ছোট্ট একটা লাইক করার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনারা যে আমাকে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট কিন্তু আমি সবারই কমেন্টে রিপ্লাই দিই। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে, আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য। যেসব আপুরা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, আপুরা আপনারা বিজনেস করা শুরু করে দেন। আর যেসব আপুরা বারবার আমাকে কমেন্ট করতেছেন, আপু আপনারা পাইকারি কত করে আনেন? আসলে আপু পাইকারি আমি কত করে আনি এটা কিন্তু ওইভাবে বলা যায় না, তারপর আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি যে আমি কত করে পাইকারি নিয়ে আসতেছি। তো যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, আমার কিন্তু ডেসক্রিপশনে বা ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্ক দেওয়া আছে যে ফেসবুক আইডির, আপনারা আমার ফেসবুক আইডিতে নক করবেন। আপনারা কেউ আমার পেজে নক করবেন না, কারণ আমি পেজে ওরকম অ্যাক্টিভ থাকি না। আমার ফেসবুক আইডিতে যদি আপনারা নক করেন আমি মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলে নিব। এবং অনেক আপুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমার ফেসবুক আইডিতে কিন্তু অলরেডি কমেন্ট করেছেন, আমি তাদেরও কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি যে আমি কোথা থেকে কাপড় আনি, তাদের অ্যাকুরেট যে প্রাইসটা সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। আর যারা বলছেন আপু কোন টাইপের কাপড় আনলে ভালো হবে একটু বলবেন, আমি তাদের সবাইকে বলে দিচ্ছি যে আপু আপনারা এইরকম কাপড় আনবেন, তাহলে আপনাদের ব্যবসায় কখনো লস হবে না ইনশাল্লাহ।
আমি যেহেতু একজন দর্জি, তো আমি খুব ভালো জানি যে কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা খারাপ। আমি যখন দোকান থেকে কাপড় আনি, আমি কিন্তু প্রত্যেকটা কাপড় চেক করে নিয়ে আসি যে এই কাপড়ের মান কেমন। আর এই যে আপু আমাকে কমেন্ট করছেন, আপু কাপড় ধুয়ে সেলাই করলে ফিনিশিং কেমন হবে? আমরা তো এই দেখেন, আমি যে জামাটা ধোয়ার পরে সেলাই করতেছি, এটা কিন্তু কোথাও কোনোভাবে কুঁচকিয়ে যাচ্ছে না বা ভাঁজ হচ্ছে না। অনেক সময় আধোয়া কাপড়ের মুড়ি সেলাই করতে গেলে কিন্তু এটা বলে যায়, টান টান হয়, কুঁচকিয়ে যায়, ভাঁজ পড়ে। দেখেন আমি যে সেলাই করতেছি, ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। আসলে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আমি স্ট্যান্ডটার মধ্যে কোনোভাবে মোবাইলটা একটু রেখে ভিডিও করতেছি, তো প্রপারলি ভিডিও হচ্ছে কি না আমি দেখতে পারি নাই, যার কারণে বলতে পারতেছি না। পরবর্তীতে আমি দেখি যে না, মোটামুটি হয়েছে। তো এই দেখেন, কোনো রকম এখানে কোনো টান পড়তেছে না, কুচকাচ্ছে না, ভাঁজ পড়তেছে না, একদম সুন্দর ফিনিশিং সাথে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে। এটা কিন্তু কাপড়টা ওয়াশ করার কারণে কিন্তু এই বেনিফিটটা আমি পেয়েছি। আর এটা কিন্তু আর আয়রনও করতে হবে না, একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোথাও কোনো রকমের ভাঁজ পড়ে নাই। আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন। আর যেই সব আপুরা নতুন বিজনেস করতে চাচ্ছেন, আপু আপনারা বিজনেস শুরু করে দেন, আপনারা কোথা থেকে কাপড় আনবেন বুঝতে পারতেছেন না, তো আপনাদের জন্য আমি বারবার বলে দিচ্ছি, আপু আমি বান্টি বাজার থেকে কাপড় আনি, আপনারা চাইলে ইসলামপুর থেকে, গাউসিয়া থেকে কাপড় নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে বলেন যে ইসলামপুরে নাকি 6টা ছাড়া, সেট ছাড়া কাপড় দেয় না। আপু দেয়, আপনারা একটু ঘুরবেন, অনেক দোকান আছে যারা খুচরাও 1 পিস 2 পিসও কিন্তু পাইকারি সেল করে। আমি আরও 1.5-2 বছর আগে আমার আন্টির সাথে গেছি, তখন আমার আন্টিও কিন্তু এরকম 1 পিস 2 পিস করে কাপড় আনছে এক এক দোকান থেকে। আমরা কিন্তু এক দোকান থেকে তখন কাপড় কিনিনি, কারণ ওইখানে কাপড়ের বিভিন্ন ভ্যারাইটিস থাকে, পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, ওনাদের কিন্তু অনেক এক্সপেন্সিভ ড্রেস থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে তারপর নিয়ে আসবেন। এই দেখেন, আমি যে ভিডিও করতে পারি না তার প্রমাণ, আমার এদিক দিয়ে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, তাও আমি বুঝি নাই যে ভিডিও করে ফেলেছি। কিন্তু যেহেতু আমাকে ভিডিও আপলোড দিতে হবে, ছেলেকে ঘুম পাড়াতে হবে, অলরেডি 3:30 বেজে গিয়েছে, যার কারণে আমি তাড়াহুড়া করে আর ভিডিও করি নাই, যতটুকু হয়েছে ততটুকুই। আর এটা কিন্তু আজকে আমার স্টুডেন্টের বাসায় নিয়ে যেতে হবে। এই 3 পিসটা স্টুডেন্টের আম্মু আমাকে দিয়েছে, উনি 2টা 3 পিস নিয়েছিল। তো আমার এটা হচ্ছে কালকে দেওয়ার কথা ছিল, মানে মঙ্গলবারে আমি দিতে পারি নাই, তো এটা আজকে বুধবার, আজকে আমাকে এটা ওনার বাসায় দিয়ে আসতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার ছেলেকে আমি বলছিলাম, বাবা একটু কেচি এনে দাও সুতা কাটার জন্য, আমার ছেলে কিন্তু আমাকে কেচি এনে দিয়েছে। আমার ছেলে এখন বুঝে, কারণ আমি তাকে বুঝাই, বাবা ভিডিও করার সময় আমাকে ওইভাবে ডিস্টার্ব করবা না, তো আমাকে ওইভাবে ডিস্টার্ব করে না। তো এখানে হচ্ছে একটা আমি হচ্ছে প্লাজো সালোয়ার করছি, আরেকটা প্যান্ট নর্মাল যে সালোয়ার হয় কুচি দিয়ে, অনেক ঘের দিয়ে সালোয়ার করা হয়েছে। তো এখানে আমার এই 2টা কাজ কমপ্লিট। তো এখন হচ্ছে আমার এগুলো প্যাকেটিং করার পালা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।